আজকে আমি আপনাদের সাথে রোজেলার চায়ের রেসিপিটা শেয়ার করব। আমি এটাকে রোজেলা নামেই চিনি, আপনারা কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এখন শীতের সময়, ঘরে কিন্তু প্রায় প্রত্যেকেই অনেক ঠান্ডায় আক্রান্ত থাকি, তাই তাদের জন্য এই চাটা অনেক বেস্ট। এটাকে অনেকে টক ফল বা চিকুর নামে চিনে থাকি। তো এটা ধুয়ে ভালো করে আমি এটা যে উপরে পাপড়ির অংশটা ছিল এটা ছিলে নিলাম। ভিতরে বীজটা কোনো কাজে লাগবে না আপাতত। তো এটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরপর আমি এটাকে পর্যাপ্ত পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব। এটা যেহেতু একটা টক ফল, এটা এমনিতে আপনারা কাঁচা খেয়ে দেখতে পারেন, ভীষণ টক। যার কারণে এই চাটা বানানোর সময় আমি শুধুমাত্র এটার পাপড়ি এবং পানি ব্যবহার করছি, অন্য কিছু লাগবে না, শুধুমাত্র এই দুইটা উপাদান লাগবে। তো আমি এই তো আমার গ্লাসের মধ্যে অল্প চিনি নিয়ে নিলাম, খুব বেশি চিনি লাগবে না। এই পানিটা ঠিক ততক্ষণ ফুটাতে না লাগবে যতক্ষণ না এই পানিটার কালার চেঞ্জ হয়। এই চাটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়ে থাকে। আপনারা যারা রোজেলার চা খেয়ে থাকবেন তারা হয়তো জেনে থাকবেন। তো এটা কিন্তু ততক্ষণ ফুটাবো যতক্ষণ এই পাপড়িগুলো সাদা কালার না হয়ে যায়। তো আমি এটাকে বানানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, যেহেতু আমাদের বাসায় একটু গ্যাসের প্রেশার কম ছিল। তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা ফুটে অনেক সুন্দর একটা কালার বের হচ্ছে। তো আপনারা কিন্তু এটা ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। এটা কিন্তু অনেক উপকারী একটা চা। শুধুমাত্র চিনির পরিবর্তে অবশ্যই আপনারা মধুটা ব্যবহার করবেন, যেহেতু বাচ্চাদেরকে চিনি খাওয়ানোটা কিন্তু ভালো না। তো এই তো ছিল আমার রোজেলার চায়ের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা সাপোর্ট করুন এবং ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।